হাতে যদি থাকে দিন কতকের ছুটি আর মনের মধ্যে ডাক দিচ্ছে হিমালয় পাহাড়, তাহলে এই ভিডিওয়ে আপনাদের জন্য রইল পশ্চিম সিকিমে কাঞ্চনজঙ্ঘার কোলে অবস্থিত একটি সুন্দর রিসর্ট, যেখানে 2-3টে দিন আপনি আরাম করে কাটিয়ে দেখে নিতে পারবেন পশ্চিম সিকিমের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের অপূর্ব দৃশ্য ছাড়াও এই ট্যুরে দেখে নিতে পারেন বেশ কিছু সুন্দর পার্ক ও স্ট্যাচু, দারুণ সুন্দর কিছু ঝর্ণা, লেক আর মনাস্ট্রি। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে ঘুরে আসি পশ্চিম সিকিমের এক অফবিট ঠিকানায়। দুর্গাপুজোয় মহাষ্টমীর দিন ভোরবেলায় আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ঠিক সকাল 5:50 হাওড়া স্টেশন থেকে ছেড়ে এনজেপির উদ্দেশ্যে রওনা দিল। পুজোর ছুটিতে ফ্যামিলি নিয়ে চুটিয়ে আনন্দ করার জন্য এবছরের আমাদের গন্তব্য পড়শি রাজ্য সিকিম। টিকিটের দামের সাথে মিল ইনক্লুডেড থাকায় রেলওয়ে ক্যাটারিং এর তরফ থেকে সময় মতো চা, ব্রেকফাস্ট আর লাঞ্চ সিটে বসেই পেয়ে গেলাম। বন্দে ভারতে বসে বসে হাওড়া এনজেপি রুটে দিনের বেলার এই জার্নিটায় গ্রাম বাংলার প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সময়টা বেশ কেটে যাবে। এই মুহূর্তে আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। দুপুরের লাঞ্চ ট্রেনেই সেরে নিয়ে 1:30টার সময় আমরা পৌঁছে গেলাম এনজেপি। বেশি সময় নষ্ট না করে তাই আগে থেকে বুক করা গাড়িতে আমরা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। সেবক কালীঘোড়া জঙ্গল পেরিয়ে এই জার্নিতে প্রথম দর্শন পেলাম পাহাড়ের। হিমালয় পাহাড়টা যেন আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। ডান দিকে করোনেশন ব্রিজকে ছেড়ে তিস্তার পাড় ধরে আমরা চললাম তিস্তা বাজারের দিকে। প্রত্যেকবারের মতো এবারেও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিস্তা নদী আর তার পাশের পাহাড়গুলো মনটাকে মাতিয়ে তোলে আগামী কদিনের ছুটিটাকে উপভোগ করার জন্য। রোদ আর ছাওয়ায় মেশা পাহাড় আর নদীর কি অপরূপ সৌন্দর্য, আপনারা শুধু দেখুন একবার। তিস্তার পাশ দিয়ে এই জার্নিটা আমরা খুব এনজয় করছি। ডান দিকে তিস্তা বাজারের রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং এর দিকে, আর আমরা চলেছি তিস্তা ব্রিজ ক্রস করে সিকিমের উদ্দেশ্যে। দুপুর পেরিয়ে বিকেলের দিকে যখন আকাশে গোধূলির আভা রাঙিয়ে উঠছে, তখন আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে প্রবেশ করলাম সিকিমে। ওয়াও, আকাশটা কি কালারফুল! পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা এখন যে নদীটা দেখতে পাচ্ছি সেটি হলো রঙ্গিত নদী। এই নদীর অপর প্রান্তে পশ্চিমবঙ্গের পাহাড়। সন্ধে হওয়ার পর আমরা পৌঁছলাম জোরথাং বাজারে। অষ্টমীতে দেবীর দর্শন হলো এখানেই। অবশেষে রাত্রির 8টার সময় আমরা পৌঁছে গেলাম প্যানোরামা হিলটপ রিসর্টে। সি লেভেল থেকে প্রায় 8,400 ফুট উচ্চতায় পশ্চিম সিকিমের একটি অফবিট জনপদ হিপাতাল। এই হিপাতালের অন্তর্গত ছায়াতালি অবস্থিত প্যানোরামা হিলটপ রিসর্ট। এনজেপি থেকে যার দূরত্ব প্রায় 114 কিলোমিটার, আর আমাদের সময় লাগলো প্রায় 6 ঘন্টার মতো। পাহাড়ের ওপর অনেকটা জায়গা নিয়ে বানানো এই রিসর্টটি রাতের ঝলমলে আলোয় বেশ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। রিসর্টের ওপর দিকে থাকা এই উডেন কটেজগুলোই আমরা বুক করেছিলাম। কটেজগুলো এবার ভেতর থেকে দেখে নেওয়া যাক। রুমের মধ্যে একটা কিং সাইজ বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে। কটেজের ইনসাইড দেওয়ালগুলো পালিশ করা দরমা দিয়ে তৈরি, যেটা কটেজগুলোকে একটা অ্যাস্থেটিক লুক দিয়েছে। অ্যাটাচ বাথরুমে গিজার, কোমোড সহ সব রকমের অ্যামেনিটির ব্যবস্থা আছে। কটেজের বাইরে একটা খুব সুন্দর বারান্দা আছে, যেখানে বসে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন।
আমাদের কটেজগুলো থেকে কিছুটা নিচে নেমে এসে এটা হলো ডাইনিং এরিয়া। এখানেই আমরা ডিনার করে আজকের মতো দিনটা শেষ করলাম। মহানবমীর শুভ সকালে ঘড়িতে সময় এখন ভোর 5:30। পাখিদের কলরবে ঘুম ভাঙার পর কটেজ থেকে বেরিয়ে দেখতে পেলাম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা তার বিশাল আকার নিয়ে আমাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। আকাশ পরিষ্কার থাকায় ছায়াতলের এই রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ। চলুন দিনের আলোয় রিসর্টটাকে আরেকবার ঘুরে নিই। কটেজ ছাড়াও রিসর্টটিতে সারিবদ্ধ বেশ কিছু ঘর আছে। এটা হলো ডাইনিং এরিয়া। বার্ড ফিডিং এরও ব্যবস্থা করা আছে। বেলা বাড়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেল। দিনের আলোয় কটেজগুলোকে একবার দেখে নেওয়া যাক। এই রিসর্টটি বুক করতে হলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই রিসর্টটিতে আপনি কটেজ বা রুমগুলি পার ডে হিসেবে বুক করতে পারেন, যেখানে খাওয়া খরচা আলাদা। এছাড়াও থাকা খাওয়া সমেত জনপ্রতি হিসেবেও এই রিসর্টটি বুক করা যায়। এখানে প্রত্যেকটি খাবারের স্বাদ কিন্তু খুব ভালো আর দামও রিজনেবল। সকালের ব্রেকফাস্টে লুচি আলুর দম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ছায়াতলের কিছু সাইট সিইং করতে। মহানবমীর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ছায়াতাল থেকে সাইট সিইং করতে। গাড়িতে সবাই আনন্দ করছে। আমরা প্রথমেই পৌঁছে গেলাম ছায়াতলে অবস্থিত মহাত্মা সিরিজুঙ্গা স্ট্যাচুর কাছে। পাহাড়ের ঢালে তৈরি এটা আসলে খুব সুন্দর একটা পার্ক। এখন দাঁড়িয়ে আছি হিপাতালে বিশাল স্ট্যাচুর সামনে। এই বিশাল স্ট্যাচুটি হলো 18 শতকের বিখ্যাত লিম্বু রাজা সিরিজুঙ্গার। প্রায় 32 ফুট উঁচু এই স্ট্যাচুটি সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অপরূপ শোভা দেখা যেত। পার্কের সামনেটায় একটা স্কাই ওয়াকও তৈরি হচ্ছে। সিরিজুঙ্গা স্ট্যাচুর চারদিক দিয়ে ঘুরতে ঘুরতে পাহাড়ের অদ্ভুত শোভা দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম স্ট্যাচুর ঠিক পাদদেশে। ওপর থেকে হিমালয়ের অপরূপ শোভা মনোমুগ্ধকর। নিচে যে জলাশয়টি দেখা যাচ্ছে সেটিকেই বলে ছায়াতাল। পার্কের এন্ট্রান্সের দিকের বেশ কিছুটা অংশ নতুন করে তৈরি হচ্ছে। মূর্তিটির ঠিক নিচে একটি স্টাডি সেন্টার আছে। এখানে লিম্বু সম্প্রদায়ের মানুষরা নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে চর্চা করে থাকেন। পার্কটি থেকে বেরিয়েই চোখে পড়বে ছোট্ট কিন্তু খুব সুন্দর এই ঝর্ণাটি। এরপর পাহাড়ের শোভা দেখতে দেখতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আলাপ করিয়ে দিই এনজেপি থেকে আমাদের গাড়ির ড্রাইভার কাম গাইড বিজয়জি। উনি প্রত্যেকটা জায়গা আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন। বলতে পারি ওনার জন্যই আমাদের এই ট্রিপটা মেমোরেবল হয়ে রয়েছে। ওয়েস্ট ও সাউথ সিকিম ঘুরতে হলে আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা ক্রস করছি ডেনটাম শহর। এখন আমরা সিংসোর ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। এখন ব্রিজটা মেনটেনেন্সের জন্য বন্ধ আছে। আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ব্রিজের ওপারে গিয়ে ভালোই লেগেছিল। ক্যারাম খেলেছিলাম ওপরটায় গিয়ে। হ্যাঁ, আমরা ক্যারাম খেলেছিলাম। পশ্চিম সিকিম ট্যুরের একটি অন্যতম আকর্ষণ হলো সিংসোর হ্যাঙ্গিং ব্রিজ। এটি সিকিমের হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ এবং এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজও বটে। নিচের রিভার বেড থেকে এর উচ্চতা প্রায় 100 মিটার বা 330 ফুটের কাছাকাছি। এটির দৈর্ঘ্য প্রায় 240 মিটার।
আমরা এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্য উত্তরে ভ্যালির দিকে। এখন এসে পৌঁছে গেছি উত্তরে গ্রামে। পশ্চিম সিকিমের এই উত্তরে গ্রামটি যেরকম তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তেমনি রেইনবো ট্রাউট ফিশ ফার্মিংও এখানকার একটি বিশেষ আকর্ষণ। এই গ্রামে বহু মানুষের জীবিকা এই ট্রাউট ফিশ ফার্মিং এর ওপর নির্ভর করে। আমরা এখান থেকে 800 টাকা কেজি দরে 1 কেজি মাছ কিনে নিলাম, যা আমরা রিসর্টে গিয়ে রান্না করাবো। ট্রাউট ফিশ জ্যান্ত, আজকে এটা আমরা পাকাবো। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এই মাছের প্যাকিং এর ব্যবস্থাটাও কিন্তু বেশ আকর্ষণীয়। এই বাড়ির মহিলা জিলিপির প্যাচে কিছু একটা স্ন্যাক্স বানাচ্ছেন। উত্তরে গ্রাম ছেড়ে এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। উত্তরে গ্রাম ছেড়ে বেশ কিছুটা ওপরে উঠে রাস্তাটা ক্রমশ মেঘের ভেতর হারিয়ে যাচ্ছে। এখন আমরা এসে পৌঁছেছি তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কে। প্রথমবারের এভারেস্ট জয়ী তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটি বানানো হয়েছে, যেখানে এনাদের দুজনের বিশাল স্ট্যাচু রাখা আছে। সম্পূর্ণ মেঘে ঢাকা থাকায় আমরা এখান থেকে হিমালয়ের শোভা দেখতে পেলাম না। ফিরে যাওয়ার পথে আমরা রাস্তার ধারে একটি পাহাড়ি নদীর সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। পাহাড়ের ওপর বৃষ্টি হওয়ার ফলে নাম না জানা এই ছোট্ট নদীটি এখন বিপুল জলরাশি নিয়ে মাতোয়ারা হয়ে নেমে আসছে নিচের দিকে। রিসর্টে ফিরে এসে আজকে স্ন্যাক্সে ক্রিসপি চিলি ট্রাউট ফিশ। রাত্রে রিসর্টেরই রেস্টুরেন্টে আমাদের ডিনার সেরে নেওয়া। আজকের ডিনারের মেনু ছিল রুটি আর আলু মটর। বিজয়া দশমীর সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিং এ সাইট সিইং গুলি করতে। পথে পড়ল সুন্দর একটা পাহাড়ি নদী। দূর থেকে দেখা যাচ্ছে ডেনটাম ভ্যালি। এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গে ওয়াটারফলসের সামনে। দেখুন কি লম্বা। ছাঙ্গে ওয়াটারফলস হলো পশ্চিম সিকিমের আকর্ষণীয় ওয়াটারফলস গুলোর মধ্যে একটা। এই ওয়াটারফলসের সামনে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আর ছবি তুলে সময় কাটিয়ে দিতে পারবেন। এসে পৌঁছে গেলাম পেলিং এর একটি খুব পুরনো মনাস্ট্রিতে। এখন এসে পৌঁছে গেছি পেমিয়াংসি মনাস্ট্রি সিকিমের। 17th সেঞ্চুরিতে লামা লাটসুন চেম্পো এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেন। তিনতলা এই মনাস্ট্রিতে বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন রাখা আছে। এই মনাস্ট্রির মূল আকর্ষণ হলো গুরু পদ্মসম্ভবার মূর্তি আর কাঠের তৈরি 7 টায়ার্ড হেভেনলি প্যালেস। মনাস্ট্রির ভেতরে ফটো বা ভিডিও তোলা যায় না, তাই ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এরপর আঁকাবাঁকা পথ ধরে পেলিং শহরের একটা উচ্চতম স্থানে আমরা গিয়ে পৌঁছচ্ছি। এসে পৌঁছে গেছি পেলিং এর স্কাই ওয়াকের সামনে। গাড়ি পার্কিং করে সবাই মিলে চললাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে। পেলিং এর ট্যুরিস্ট অ্যাট্রাকশন গুলোর মধ্যে স্কাই ওয়াক হলো নবতম সংযোজন, যা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
সি লেভেল থেকে ৭,২০০ ফুট উচ্চতায় তৈরি এই গ্লাস ব্রিজটি ভারতবর্ষের প্রথম এবং উচ্চতম গ্লাস ব্রিজ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ সম্পূর্ণ হিমালয়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন আমরা গ্লাস ব্রিজে পেলিংয়ে ভয় লাগছে। স্কেরি আছে নিচেটা তাকাও সবাই। হাঁটার সময় নিচের দিকে তাকালে কিন্তু একটু ভয়ই করছিল। স্কাইওয়াকের শেষে চেন রেজিংয়ের 137 ফুট লম্বা একটি বিশাল মূর্তি আছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে এই মূর্তির পাদদেশে পৌঁছে সাঙ্গা চোয়েলিং মনাস্ট্রিটাও দেখে নিতে পারেন। এখানে অসংখ্য হোলি প্রেয়ার হুইলগুলো ঘুরিয়ে মনে শান্তির সঞ্চার করে নিতে পারেন। এরপর পেলিংয়ে লাঞ্চ সেরে নিয়ে আমরা পৌঁছে গেলাম রিম্বি ওয়াটারফলস দেখতে। পেলিং থেকে খেচিপেরি লেক যাওয়ার পথে সুন্দর এই ঝর্ণাটা অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। পাহাড়ের অনেকখানি উঁচু থেকে বিশাল জলরাশি নিচে নেমে আসছে, যা রিম্বি নদীতে পড়ে গিয়ে মিশেছে। এর কাছেই রক গার্ডেন এবং অরেঞ্জ গার্ডেনও আপনারা ঘুরে নিতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম খেচিপেরি লেকে। লেকের জলকে কিছুটা জায়গায় আটকে রেখে রাখা হয়েছে প্রচুর মাছ। এগুলিকে আপনারা মুড়ি জাতীয় কিছু খাবারও খাওয়াতে পারেন, তাহলেই দেখবেন চোখের সামনে কিলবিল করে ভেসে উঠছে। এখন আমরা জঙ্গলের ভেতর দিয়ে বেশ কিছুটা হেঁটে আমরা পৌঁছবো খেচিপেরি লেকের সামনে। গেট থেকে জঙ্গলের ভেতর দিয়ে বেশ কিছুটা হেঁটে পৌঁছতে হবে খেচিপেরি লেকের একদম সামনে। স্থানীয় লোকেদের কাছে এই লেকটি একটি অত্যন্ত পবিত্র লেক। চারিদিকে জঙ্গল থাকা সত্ত্বেও এই লেকের জলে কিন্তু একটিও পাতা পড়ে থাকতে দেখবেন না, কারণ লেকের জলে পাতা পড়লেই পাখিরা এসে সেটিকে তুলে নিয়ে পরিষ্কার করে দেয়। লেকটির পাশের পাহাড়ে নির্জন জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা উঠে গেছে পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য। এই জঙ্গলের পাহাড়ি পথে বেশ কিছুটা রোমাঞ্চকর ট্রেকের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় পাহাড়ের ওপরে একটি ওয়াচ টাওয়ারে। এই পথে চোখে পড়ল ছোট্ট একটি নির্জন গুহা। অনেকখানি পথ পাহাড় চড়ে অবশেষে দেখতে পেলাম খেচিপেরি লেকের অপূর্ব দৃশ্য। অনেক কষ্ট করে ট্রেকিং করে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা আসার পর অবশেষে এই লেকটার সামনে, এটা হচ্ছে খেচিপেরি লেক, এক অত্যন্ত পবিত্র লেক। স্থানীয় লোকেদের মতে এই লেকের শেপটি আসলে ভগবান বুদ্ধের পায়ের ছাপ। বন্ধুরা, আমাদের এই ছায়াতাল এবং পেলিং এর বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী এপিসোডগুলির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আজকের এপিসোড এই পর্যন্তই। পরের এপিসোডে থাকছে দক্ষিণ সিকিমের কাহিনী। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।